তো আজকে আমরা পড়বো হিজ ফার্স্ট ফ্লাইট, লায়াম ও ফ্লাহার্টির লেখা। লাইন বাই লাইন বাংলা মানে বলছি। তার আগে কি বললাম, এই গল্পটার বিষয়বস্তু কি, যে এই গল্পতে আমরা একটা শঙ্খচিলের ব্যাপারে জানতে পারি যে তার ভয়কে জয় করে ওড়া শেখে। এই গল্প থেকে আমরা এটা জানতে পারি যে একজন চাইলে তার ইচ্ছা শক্তির সাহায্যে সে তার যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে, সেটা ভয় হোক কি যে কোনো কিছু হোক। চলো শুরু করা যাক গল্পটা। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন। ছোট্ট শঙ্খচিলটা ছিল একলা। অন হিজ লেজ, এক ধরনের পাথুরে জমি থাকে পাহাড়ের গায়ে, খাড়া টাইপের, সেই লেজ বলে। ঠিক আছে, পাহাড় থেকে একটুখানি এক্সট্রা অংশ বেরিয়ে থাকে, ক্লিফের থেকে, ওই জায়গাটাতে ওই পাখিটা বাসা বেঁধেছিল। হিজ টু ব্রাদার্স, তার দুটো ভাই, অ্যান্ড হিজ সিস্টার, আর একটা বোন। তাহলে তো ওরা টোটাল কতগুলো ভাই বোন তাহলে? দুটো ভাই, একটা বোন, আর ও, টোটাল 4টে। হ্যাড অলরেডি, ওর ভাই বোনেরা অলরেডি মানে আগে থেকেই, ফ্লোন অ্যাওয়ে, অলরেডি উড়ে চলে গেছে। দ্য ডে বিফোর, আগের দিন। হি হ্যাড বিন অ্যাফ্রেইড, কিন্তু সে ভয় পাচ্ছিল। টু ফ্লাই, উড়তে। উইথ দেম, তাদের সাথে। কাদের সাথে উড়তে ভয় পাচ্ছিল? ওর দুটো ভাই আর বোনের সাথে উড়ে যেতে আগের দিন ও ভয় পেয়েছিল, তাই ও আজকে একা একা বাসায় পড়ে আছে। ফার্স্টের লাইনেই বললো যে ও একা বসে আছে কেন? সবাই ওরা শিখে গেছে, সবাই উড়ে চলে গেছে, কিন্তু ও কেন উড়তে পারেনি? ও ভয় পেত, ওর পড়ে যাবে ভাবতো। When he had run forward to the brink of the ledge, যখন ও ওদের ওই পাথুরে জমিটার লেজের একদম ব্রিঙ্কে গেল, ব্রিঙ্ক মানে একদম কিনারায় গেল, he became afraid, ও তো পুরো ভয় পেয়ে গেল। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি, সেই বিরাট বিস্তৃতি সমুদ্রের, অর্থাৎ পাথুরে জমির নিচে তাকালে কি দেখা যাচ্ছে? এক্সপ্যান্স অফ সি, ছড়িয়ে থাকা ভীষণ বড় একটা সমুদ্র। স্ট্রেচড, চারিদিকে ছড়িয়ে আছে সমুদ্রটা। ডাউন বিনিথ, তার নিচে। কিসের নিচে? ওই ওদের যেখানে বাসা, যে ক্লিফের যে লেজ, সেই লেজের নিচে। ঠিক আছে, অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, আর নিচে কতটা নিচে সমুদ্র? প্রায় অনেক অনেক মাইল নিচে সমুদ্র, মানে ও যদি একবার পড়ে ওখানে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে। হি ফেল্ট সার্টেন, ও অনুভব করলো যে এটা নিশ্চিত, সার্টেন নিশ্চিত, দ্যাট যে হিজ উইংস, তার ডানাগুলো, উড নেভার সাপোর্ট হিম, কোনোদিন ওকে উড়তে সাপোর্ট করবে না, সহযোগিতা করবে না। এটা ওর মনের ভয় যে আমার ডানা দুটো কোনোদিন উড়তে পারবে না। সো, তাই জন্য, হি বেন্ট হিজ হেড, সে তার মাথাটাকে নিচের দিকে নামালো, বেন্ট মানে ঝোকালো, অ্যান্ড র্যান অ্যাওয়ে, আর পালিয়ে গেল, ব্যাক টু দ্য লিটিল হোল, সেই গর্তের ভেতরে, ছোট্ট গর্তের ভেতরে, লিটিল হোলে, হোয়ার, যেখানে, হি স্লেপ্ট অ্যাট নাইট, সে ঘুমিয়েছিল রাতে। হিজ ফাদার অ্যান্ড মাদার, তার বাবা এবং মা, হ্যাড কাম রাউন্ড, মাঝে মাঝে এসেছিল, কলিং টু হিম, তাকে ডাক দিয়েছিল, শ্রিলি, তীক্ষ্ণ স্বরে। পাখিরা পাখিদের বাচ্চাকে যেভাবে ডাকে, মানুষের বাচ্চাকে তো মা বাবা এই বাবু বলে ডাকে, তো ওকে চিৎকার করে ডেকেছিল ওর বাবা মা যে আয়, ওর দেরি করিস না, সবাই ওরা শিখে গেছে, তুইও চেষ্টা কর। বাট, কিন্তু, ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু ও জীবনের ভয়ে, লাইফের ভয়ে, যে মরে যাব, আমার জীবন হানি হবে, এই ভয় কিন্তু ও নড়াচড়া পর্যন্ত করেনি। নট মুভ মানে নড়াচড়া পর্যন্ত করেনি। তাহলে ফার্স্ট প্যারায় আমরা কি দেখলাম? একটা লেজ মানে একটা পাথুরে জমিতে, পাহাড়ের গায়ের পাথুরে জমিতে একা একা বসে আছে একটা বাচ্চা শঙ্খচিল, তার দুই ভাই এক বোন আগের দিন রাতেই উড়ে চলে গেছে, মানে আগের দিন সকালেই উড়ে চলে গেছে। ও উড়তে পারেনি। কেন উড়তে পারেনি? কারণ ও ভয় পায় উড়তে, ওর মনে হয় ওর ডানা কোনোদিন ওকে সাপোর্ট করবে না, এবং ও মাথা নিচু করে আস্তে আস্তে কি করে, ও
একদম ওদের বাসাটার একদম ব্রিঙ্কে যায়, মানে ধারে যায়, আর গিয়ে দেখে যে নিচে মাইল মাইল নিচে সমুদ্র, ভীষণ বড় সমুদ্র। ও ভয় পেয়ে যায়, মাথা নিচু করে আবার নিজের গর্তে চলে আসে। এবং এর মাঝে ওর বাবা মা অনেকবার এসছে, ওকে ডাকাডাকি করেছে, কিন্তু ও নিজের জীবনের ভয়ে ও কিন্তু নড়তে পারেনি। নেক্সট প্যারা, দ্যাট ওয়াজ 24 hours ago। এই যে বাবা মা এসেছে বা ও যে এরকম বসে বসে ছিল, এটা 24 ঘন্টা আগের ঘটনা। সিন্স দেন, তারপর থেকে, নোবডি হ্যাড কাম নিয়ার হিম। বাবা মা লাস্ট 24 ঘন্টা আগে এসছে, তারপর থেকে নোবডি হ্যাড কাম নিয়ার হিম, ওর পাশে কেউ আসেনি। না ওর বাবা এসেছে ওর সঙ্গে দেখা করতে, না ওর মা এসেছে। দ্য ডে বিফোর, অথচ আগের দিন, হি হ্যাড ওয়াচড, সে দেখেছিল, হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ও আগের দিন দেখেছে যে ওর বাবা মা, ওর সেই দুই ভাই, একটা বোনের সঙ্গে পাশাপাশি আকাশে উড়ে বেড়াচ্ছে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট, ওর বাবা মা বাচ্চাগুলোকে শেখাচ্ছিল আর্ট অফ ফ্লাইট, অর্থাৎ ওড়ার যে শিল্পকলা, যে কিভাবে উড়তে হয়, কত রকম কায়দাতে উড়তে হয়, সেগুলো শেখাচ্ছিল। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, আর কি করে সমুদ্রের জলে মাছের জন্য ডাইভ করতে হয়, মানে ডুব দিতে হয়। শঙ্খচিলরা উড়তে উড়তে এবং সমুদ্রের জলের মধ্যে মাথা ঢুকিয়ে ডুব দিয়ে দিয়ে মাছ তুলে আনে, এগুলো শেখাচ্ছিল। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার, সে ওর বড় ভাইটাকে দেখেছে, সে মানে কে, ছোট্ট ইয়াং সিগালটা, সে তার বড় ব্রাদারকে দেখেছে। ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, যে প্রথম একটা হেরিং মাছ সে ধরেছে। ওর ভাই প্রথম শিকার লাইফে, এতদিন তো বাবা মা এসে মুখে খাবার ভরে দিত, এখন ওর দাদা নিজে নিজেই মাছ শিকার করতে পারছে। হোয়াইল, যেখানে হিজ প্যারেন্টস, ওর বাবা মা, সার্কেলড রাউন্ড অ্যারাউন্ড প্রাউডলি, ওর বড় ভাইয়ের চারপাশে গর্ব ভরে, প্রাউডলি গর্বের সাথে, যে আমার ছেলে শিকার করেছে, এই বলে সার্কেল করে ঘুরছে, মানে ওর আশেপাশে গোল গোল করে ঘুরছে। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য আস্তে আস্তে অ্যাসেন্ডিং করছে, মানে ওপরের দিকে উঠছে সকালবেলা, ঠিক আছে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ, এবং ওদের পাথুরে জমিটা বেশ চকচকে গরম টাইপের হয়ে আছে। দ্যাট ফেসড দ্য সাউথ, যে দিকটা ওদের যে বাসা, যে লেজটা মানে যে বাসাটা পাথরের, সেদিকের যে দক্ষিণ দিকটা, সেটা খুব চকচক চকচক করছে, গরম হয়ে আছে। হ্যাঁ, হি ফেল্ড দ্য হিট, ওর ভীষণ গরম লাগলো, ও বুঝতে পারলো সূর্যের হিট, সূর্যের তাপ অনুভব করলো। বিকজ, কেন ওরা তো গরম লাগছে কেন? হি হ্যাড নট ইটেন, ও খাবার খায়নি। সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, সেই আগের রাত্রে খেয়েছে, তারপর থেকে সকালবেলা, আগের দিন সকালবেলা সবাই ডানা মেলে মেলে উড়ে চলে গেছে, ও এখন একা একা না খেয়ে বসে আছে। নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট, এক টুকরো স্ক্র্যাপ অফ ফুডও লেফট নেই। স্ক্র্যাপ অফ ফুড মানে এক টুকরো খাবারও কিন্তু ওখানে পড়ে নেই। ইন দ্য স্ট্র নেট, খড়ের সেই নেস্টে, মানে পাখির বাসাতে কিন্তু একটা খাবারও নেই। হিজ লিটিল গ্রে বডি, আর ছোট্ট পাখিটার সেই ছোট্ট ধূসর রঙের শরীর, ট্রটেড, অর্থাৎ হেলতে দুলতে লাগলো, ব্যাক অ্যান্ড ফোর্থ, সামনে পেছনে, অন দ্য লেজ, তার ওই পাথুরে জমি যেখানে বাসাটা, সেখানে ওর বডিটা সামনের দিকে আর পেছনের দিকে এরকম টলতে লাগলো, খিদে পেয়েছে তো, মাথা ঘুরছে। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস, ও নানা রকম মিনস বার করছে, মানে উপায় বার করছে, অফ রিচিং, বাবা মায়ের কাছে রিচ করার, পৌঁছানোর। উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়েই, অর্থাৎ ও প্ল্যান বার করছে যে আমি কিভাবে না উড়ে বাবা মায়ের কাছে পৌঁছাবো। বাট, কিন্তু, অন ইচ সাইড অফ হিম, ওর প্রত্যেক সাইডে, দ্য লেজ এন্ডেড, ওদের যে বাসাটা পাথুরে জমিটা শেষ হয়ে যাচ্ছে। ইনে শিয়ার ফল, ভীষণ খাড়া ভাবে, শিয়ার ফল মানে ভীষণ খাড়া ভাবে একদম পতিত হচ্ছে জমি, মানে ও যেদিকে যাচ্ছে দেখছে জায়গা নেই, পুরো খারাপ, পুরো খাড়া জায়গা, মানে পাশে এরকম পুরো খাদ। উইথ দ্য সি বিনিথ, এবং নিচে কি আছে, খাড়া অংশটার পাশে পুরো নিচে সমুদ্র। হি কুড শিওরলি রিচ দেম, ও
ও নিশ্চিতভাবে বাবা মায়ের কাছে পৌঁছে যেতে পারত, উইদাউট ফ্লাইং, না উড়েই। ইফ, যদি, হি কুড অনলি মুভ, যদি ও মুভ করতে পারতো, নর্থওয়ার্ড, দক্ষিণ দিকে, যদিও দক্ষিণ দিকে যেতে পারতো, সরি নর্থওয়ার্ড মানে ভেরি ভেরি সরি, উত্তর দিকে, উত্তর দিকে যদিও যেতে পারতো, হ্যাঁ, অ্যালং দ্য ক্লিফ, ওই ক্লিফের পাশ থেকে, ঠিক আছে, তাহলে ও বাবা মায়ের কাছে পৌঁছতে পারতো। বাট, কিন্তু, দেন অন হোয়াট কুড হি ওয়াক, সে কিসের উপরে হাঁটতো? ওকে তো হেঁটে হেঁটে যেতে হবে, হাঁটার তো জায়গায় নেই, ও হাঁটবে কিসে? দেয়ার ওয়াজ নো লেজ, এরকম এক্সট্রা পাথর বেরিয়ে আছে এমন তো জায়গায় নেই। ছবিতে দেখতেই পাচ্ছ, তোমাদের বইয়ের পেজ নাম্বার 62-তে ছবি আছে, যেরকম এক্সট্রা অংশ বেরিয়ে আছে, তাই না? এরকম তো পা রাখার জায়গায় নেই ক্লিফে। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, আর ও তো উঠতে পারে না। নেক্সট প্যারা, হি স্টেপড স্লোলি, সে আস্তে আস্তে পা ফেললো, আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, লেজের বাইরে একদম ব্রিঙ্কে, ব্রিঙ্কে মানে একদম সেই কিনারা ধার হয় না, সেই ধারে আস্তে আস্তে পা ফেললো। হি স্টুড অন ওয়ান লেগ, ও একটা পায়ে দাঁড়িয়েছিল, উইথ দ্য আদার লেগ, আর অন্য পাটাকে হিডেন, লুকিয়ে রেখেছিল, আন্ডার হিজ উইং, তার ডানার নিচে, একটা পা মাটিতে আর একটা পা ডানার তলায় এরকম গুটিয়ে লুকিয়ে রেখেছে। ক্লোজিং ওয়ান আই, একটা চোখ বন্ধ করে রেখেছে। দেখবে ভয় পেলে আমরা চোখ বন্ধ করে দিই, তো যেদিকে সমুদ্র ওদিকে চোখ বন্ধ করে রেখেছে, রেখে অ্যান্ড দ্য আদার হি প্রিটেন্ডেড, কখনো এই চোখ বন্ধ করছে, কখনো ওই চোখ বন্ধ করছে, হ্যাঁ, চোখ বন্ধ করে করে নাটক করছে। কিসের নাটক? হি প্রিটেন্ডেড, ও ভান করছে, টু বি ফলিং অ্যাসলিপ, যেন ও যেন ঘুমিয়ে পড়ছে, বলছে মা দেখো আমার ঘুম পাচ্ছে, পড়ে যাচ্ছি, নাটক করছে, ঠিক আছে? তাহলে ও মা আসবে যে আমার বাবুটা পড়ে যাচ্ছে, আসো আসো ওকে বাঁচাও, ঠিক আছে? তো ও ওরকম প্রিটেন্ড করছে, ভান করছে ঘুমিয়ে পড়ার। বাবা মা এসেছিল বাবুকে দেখে? নো, স্টিল হিজ প্যারেন্ট টুক নো নোটিস অফ হিম, ওর বাবা মা ওকে পাত্তাও দিল না, ওকে নোটিসও করলো না, লক্ষ্যও করলো না। হি স হিজ টু ব্রাদার্স, সে তার দুটো ভাইকে দেখতে পেল, অ্যান্ড হিজ সিস্টার, তার বোনকেও দেখতে পেল, লাইং অন দ্য প্ল্যাটু, যে মালভূমির ওপরে শুয়ে আছে। লাইং মানে শুয়ে আছে, আর প্ল্যাটু মানে মালভূমির ওপরে। দে ওয়ার ডোজিং, তারা ঝিমোচ্ছিল, ডোজিং মানে ঝিমোচ্ছিল, উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস, পাখনার মধ্যে মাথা লুকিয়ে এরকম করে করে ঝিমাচ্ছে, এরকম করে করে। তারপরে হিজ ফাদার ওয়াজ স্প্রিনিং, দেখবে পাখিরা কখনো দেখেছো এরকম মাথাটাকে পেছন দিক ঘুরিয়ে এরকম সে পালকের মধ্যে ঠোঁট দিয়ে দিয়ে খোঁচাখুচি করে, সেই নোংরা ঠোংরা থাকলে বার করে, কি চুলকায়, তোর বাবা তাই করছে। হিজ ফাদার ওয়াজ স্প্রিনিং, বাবা খোঁচাচ্ছিল, হিজ ফেদার্স, তার পালকগুলোকে, অন হিজ হোয়াইট ব্যাক, ওর বাবার যে সাদা পিঠ, পিঠের ওই পালকগুলোকে এরকম করে করে মুখ দিয়ে খোঁচাচ্ছে। অনলি, শুধুমাত্র, হিজ মাদার, ওর মাই, ওয়াজ লুকিং অ্যাট হিম, ওর দিকে তাকিয়ে ছিল, কারণ মা তো, মায়ের মন তো আলাদা হয়, মাই ছেলেটার দিকে তাকিয়েছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং, ওর মা দাঁড়িয়ে ছিল, অন এ হাই, অন এ লিটিল হাই হাম্প, একটু মোটামুটি উঁচু, ছোট্ট একটা উঁচু হাম্পের উপরে, অর্থাৎ ঢিবির উপরে, অন দ্য প্ল্যাটু, প্ল্যাটুর উপরে ছোট্ট ছোট্ট ঢিবি, একটা উঁচু ঢিবির উপরে ওর মা বসেছিল, মানে দাঁড়িয়ে ছিল। ইটিং আ পিস অফ ফিশ, খাচ্ছে, কি খাচ্ছে? পিস মানে টুকরো, কিসের টুকরো? ফিশ মানে মাছের টুকরো। দ্য সাইট অফ ফুড ম্যাডেন্ড হিম, এবার যেই ও দেখেছে না যে মা খাবার খাচ্ছে, এই যে একটা সাইট মানে দৃশ্য দেখছে, ও খাবারের দৃশ্য, খাবার দেখে ও 24 ঘন্টা না খেয়ে আছে, উপোস, হ্যাঁ, ও কি করেছে? ম্যাডেন্ড হিম, ওকে পাগল করে দিয়েছে, ওর মাথা খারাপ হয়ে গেছে খাবার দেখে।
গি গ্যা গ্যা এরকম শুরু করে দিয়েছে পাখির ডাক, ঠিক আছে, পাখিরা যেভাবে ডাকে গি গ্যা গ্যা করে। হি ক্রাইড, সে চিৎকার করছে। বেগিং হার, ওর মায়ের কাছে ভিক্ষা চাইছে। টু ব্রিং হিম সাম ফুড, যে মা ওকে যেন কিছু খাবার এনে দেয়। ওর মা কি করছে? গাওলা বলছে, শি স্ক্রিম ব্যাক। ওর মা হয়তো বলছে নিজে উড়ে খা, ঠিক আছে, তাই বলছে গাওল আ এসব বলছে। শি স্ক্রিমড ব্যাক, ওর মাও আবার স্ক্রিম ব্যাক মানে চিৎকার করে উত্তর দিল। হি কেপ্ট কলিং, বাচ্চাটা মাকে ডাকতেই আছে ডাকতেই আছে। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, আর কিছু মিনিট পরে, হি আটার্ড জয়ফুল স্ক্রিম, বাচ্চাটা হঠাৎ করে না জয়ফুল মানে আটার্ড মানে চিৎকার করে উঠলো, প্রকাশ করলো। কি প্রকাশ করলো? একটা জয়ফুল স্ক্রিম, ভীষণ আনন্দের একটা চিৎকার। ইয়ে, মা এসেছে এরম টাইপের, ঠিক আছে। হিজ মাদার হ্যাড পিকড আপ, কারণ ওর মা মুখে তুলে নিয়েছে এ পিস অফ ফিশ, এক টুকরো মাছ। অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, আর সেই মাছটা মুখে করে কার দিকে আসছিল? উড়ে উড়ে ওই বাচ্চা ছেলেটার দিকেই উড়ে উড়ে আসছিল। বাট, কিন্তু, when she was just opposite to him, ওর একেবারে বিপরীত দিকে, ওর মা পাখিটা, বাচ্চা পাখিটার ঠিক অপোজিটে বিপরীত দিকে, she halted, সে হঠাৎ থমকে দাঁড়ালো। halted মানে থমকে দাঁড়ালো, তোমরা কিন্তু ভোলা গ্র্যান্ডপাতে ওই halted কথাটা পড়েছিলে যে থমকে দাঁড়ালো। হার উইংস মোশনলেস, ওর মায়ের পাখনাতে আর কোনো মোশন হচ্ছে না, কোনো পাখনা ফরফর করছে না, গতিহীন হয়ে গেছে। দ্য পিস অফ ফিশ ইন হার বিক, ওর মায়ের বিকে, বিকে মানে চঞ্চুতে, পাখির ঠোঁটকে বলে বিক, চঞ্চু, সেই ঠোঁটে মাছ ছিল। ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, এতটাই কাছাকাছি যে বাচ্চা পাখিটা যদি একটু উড়ে সামনে আসতে পারে, ওর মায়ের মুখের মাছ বাচ্চাটা খেতে পারবে। হি ওয়েটেড আ মোমেন্ট, ও কিছুক্ষণ না অপেক্ষা করলো। ইন সারপ্রাইজ, অবাক হয়ে। ওয়ান্ডারিং, ও ভাবছে অবাক হয়ে, ওয়ান্ডারিং মানে অবাক হয়ে ভাবছে। হোয়াই শি, কেন তার মা ডিড নট কাম নিয়ারার, আরো কাছে কেন আসছে না, অনেকটাই তো কাছে এসছে, তাহলে আরো কাছে কেন আসছে না, ও ভাবছে। অ্যান্ড দেন, আর ঠিক তারপরেই, ম্যাডেন্ড বাই হাঙ্গার, হাঙ্গার মানে কি? ক্ষুধার্থ, খিদেতে ম্যাডেন্ড হয়ে, পাগল হয়ে, হ্যাঁ, মানুষ খিদে পেলে যা খুশি করতে পারে, ঠিক আছে, তো খিদেতে পাগল হয়ে হি ডাইভড অ্যাট দ্য ফিশ, ঝাঁপ দিয়েছে মাছের উপরে। মাছের উপর ঝাঁপ দেওয়া মানে কি করা? ওর খাঁচা থেকে, খাঁচা বলছি কেন, বাসা থেকে একদম শূন্যে ঝাঁপ দিয়েছে, কারণ ওর মা তো শূন্যে ভাসছে। উইথ আ লাউড স্ক্রিম, সে চিৎকার করে, হ্যাঁ, আ করে চিৎকার করে, হি ফেল, সে পড়ে গেল। আউটওয়ার্ডস, খাঁচা বলছি বারবার, সরি, বাসার আউটওয়ার্ডস মানে বাইরের দিকে ঝাঁপ দিয়েছে। অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস, আর মহাশূন্যে, স্পেস মানে মহাশূন্যে, ও কি করছে? ডাউনওয়ার্ড, নিচে পড়ে যাচ্ছে, অনেকটা না মাইল নিচে, তো হুর 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 করে ও নিচে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। দ্য টেরর, ভয়, সিজড হিম, ওকে চেপে ধরেছে ভয়, হ্যাঁ। অ্যান্ড হিজ হার্ট, আর ওর হৃদয়, স্টুড স্টিল, থমকে দাঁড়িয়েছে। যেরকম নাগরদোলায় চললে আমাদের পেটের মধ্যে কেরম একটা হয় না, যে বাবা সবকিছু কেন ভুলে মুলে গেল, ওরও সেরকম হচ্ছে। বাট, কিন্তু, ইট অনলি লাস্টেড আ মোমেন্ট, এই যে ফিলিংটা যে ওর হৃদয় আটকে গেছে, ওর এই থমকে গেছে, ওই থমকে গেছে, এটা কিছুক্ষণের জন্যই ছিল। দ্য নেক্সট মোমেন্ট, কিন্তু তার পরের মুহূর্তে, হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, ও হঠাৎ দেখছে কি যে ওর ডানাগুলো বাইরের দিকে আউটওয়ার্ডে স্প্রেড হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। দ্য উইন্ড, আর বাতাসটা, রাশড, ছুটে ছুটে আসছে, এগেইনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, ওর বুকের পালকগুলোতে বাতাস এসে বাড়ি লাগছে। দেন আন্ডার দ্য স্টমাক, ওর পেটেও বাতাস এসে লাগছে, স্টমাক মানে পেট। অ্যান্ড এগেইনস্ট হিজ উইংস, ওর পাখনাগুলোতেও হাওয়া এসে এরকম বাড়ি খাচ্ছে।
হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস, ও অনুভব করতে পারছে যে ডানাগুলোর যে মাথা, টিপস মানে ডানাগুলোর একদম যে ধারগুলো সেগুলো কাটিং থ্রু দ্য এয়ার, ডানাগুলোর ফাঁক দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে, একদম ডানাগুলোর সাইডে যে ফাঁকা ফাঁকা পাখনা ওইগুলোর দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওয়া। হি ওয়াজ নট ফলিং, হঠাৎ ও লক্ষ্য করলো যে ওর না নিচের দিকে পড়ে যাচ্ছে না, হেডলং নাও, অর্থাৎ ও আগে যেভাবে পড়েছিল মাথাটা ওর নিচের দিকে ছিল, মানে হেড নিচের দিকে ছিল, ও মাথা নিচু করে ও পড়ছিল, কিন্তু এখন দেখছে যে ও নিচের দিকে পড়লেও ওর মাথা আর নিচে নেই, ও জাস্ট ভেসে রয়েছে আকাশে, পাখনা সোজা করে দিয়েছে আর ও আকাশে মানে শূন্যের মধ্যে ও ভেসে রয়েছে। হি ওয়াজ সোরিং, দেখছে যে আস্তে আস্তে সোরিং ওপরের দিকে উঠছে, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, হ্যাঁ, ডাউনওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস, হ্যাঁ, কখনো নিচের দিকে নামছে, কখনো একটুখানি আবার বাইরের দিকে বেরোচ্ছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, এইবার কিন্তু ওর মনের মধ্যে আর অ্যাফ্রেড মানে ভয়টা আর নেই। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস, তারপরে ওর উইংস গুলো মানে ডানাগুলোকে ফ্ল্যাপড করলো, ডানা ঝাপটায় না ওপর নিচ করে এরকম ফটফট ফটফট করে, সেরকম করে ও প্রথমবার ও ডানা ঝাপটালো। হ্যাঁ, তারপরে কি হলো, ওয়ান্স একবার, তারপরে যেই ডানা ঝাপটালো অ্যান্ড হি শোড আপওয়ার্ডস, ও দেখলো ডানা ঝাপটালে শোর করা যাচ্ছে, উপরের দিকে ওঠা যাচ্ছে, আপওয়ার্ডস মানে উপরের দিকে। হি আটার, সে প্রকাশ করলো, আর জয়াস স্ক্রিম, একটা আনন্দের চিৎকার, অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেইন, আবার ডানাগুলোকে ঝাপটালো। হি শোড হায়ার, ও আরো উঁচুতে উঠে গেল। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, ওর মা পেছন পেছন উড়ে উড়ে আসছিল। হার উইংস মেকিং এ লাউড নয়েস, ওর মায়ের ডানাগুলো থেকেও অনেক জোরে জোরে শব্দ আসছিল। হি অ্যান্সার্ড হার, ওর মাকে উত্তর দিল উইথ অ্যানাদার স্ক্রিম, আরেকটা চিৎকার করে, যে ও মা দেখো উঠছি, মানুষ হলে হয়তো এটাই বলতো, ও তো পাখি, ও গাগু গাগু করছে। দেন হিজ ফাদার, তারপরে ওর বাবা, ফ্লিউ ওভার হিম, ওর উপরে উড়ে উড়ে এলো, স্ক্রিমিং, ওর বাবাও চিৎকার করছে, মেরা রাজা বেটা উড়না শিখ গয়া। দেন তারপরে হি স, সে দেখতে পেল, অর্থাৎ বাচ্চাটা, হ্যাঁ, হিজ টু ব্রাদার্স, ওর দুটো ভাই, অ্যান্ড হিজ সিস্টার, ওর বোনুটা, ফ্লাইং অ্যারাউন্ড হিম, ওর চারিপাশে উড়ছে, তাহলে ফুল ফ্যামিলি এখন আকাশে উড়ছে, কতটা হ্যাপি ফ্যামিলি এখন ওরা সবাই। হি স, সে দেখতে পেল, এ ভাস্ট গ্রিন সি, একটা ভীষণ ভাস্ট বড় সবুজ রঙের সমুদ্র, বিনিথ হিম, ওদের নিচে, অ্যান্ড হি টার্ন হিজ বিক, ও তোর ঠোঁটটাকে টার্ন করলো, ঘোরালো, সাইড ওয়েজ, সাইডে সাইডে একবার ডান দিক ঘোরাচ্ছে, একদিক বাঁ দিক ঘোরাচ্ছে, হ্যাঁ, ঠোঁটটাকে, অ্যান্ড ক্রোড, এবং ও ডাকাডাকি করছে অ্যামিউজলি, আনন্দে, ঠিক আছে, মা এই দেখো উঠছি, বাবা এই দেখো উঠছি, ঠিক আছে, এ দেখ ভাই, এ দেখ বোন, ও এই করছে আর এদিক ওদিক মুখ ঘোরাচ্ছে আর আকাশে উঠছে। হিজ প্যারেন্টস, ওর বাবা মা, অ্যান্ড হিজ ব্রাদার্স, ওর ভাইয়েরা, অ্যান্ড সিস্টার, ওর বোনুটা, হ্যাড ল্যান্ডেড, ওরা এবার ল্যান্ড করলো, মানে ওরা এবার আস্তে আস্তে ল্যান্ড করছে, নিচের দিক নামছে, কিসের উপরে ল্যান্ড করছে, অন দ্য গ্রিন ফ্লোর, সেই সবুজ মেঝেতে, মানে সমুদ্রে ওরা ল্যান্ড করছে, ইন ফ্রন্ট অফ হিম, ওদের সামনে যে সমুদ্র, সেই সমুদ্রে ওরা ল্যান্ড করছে। দে ওয়্যার বেকনিং টু হিম, এবং সবাই, ওর পরিবারের সবাই ওকে বেকনিং করছে, বেকনিং মানে ডাকছে সিগন্যাল দিয়ে দিয়ে, পাখিদের সিগন্যাল, ঠিক আছে, পাখিদের সিগন্যাল দিয়ে ওকে ডাকছে, কলিং শ্রিলি, তীক্ষ্ণ স্বরে ডাকছে। হি ড্রপড হিজ লেগস, প্রথমে জলের মধ্যে ও কি নামালো, ওর পা দুটোকে ড্রপ করলো, নামালো, টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, এবং সমুদ্রের ওপর দাঁড়ালো। এবার বলবে সমুদ্রের জলে কেউ দাঁড়াতে পারে, ও দাঁড়ায়নি, ও উড়ছে, উঠতে উঠতে পা দুটোকে সমুদ্রের জলে ডোবাচ্ছে, ঠিক আছে। হিজ ফিট স্যাঙ্ক, ওর পা দুটো ডুবে গেল, ইনটু দ্য সি, সমুদ্রের জলে, অ্যান্ড দেন তারপরে হিজ বেলি, ওর পেটটাও টাচ করলো, মানে স্পর্শ করলো ইট, সমুদ্রটাকে, প্রথমে ওর পা দুটো ডুবে গেল সমুদ্রের জলে, তারপরে কি স্পর্শ হলো ওর পেটে, ওর পেটে সমুদ্রের জলটা লাগলো,
and he sank no further, কিন্তু তারপরে কিন্তু ও আর বেশি ডুবলো না। he was floating on it, দেখছো যে ও জলে ভাসতে পারছে, তাহলে ও উঠতেও পারছে, ও আবার জলে ভাসতেও পারছে। and around him, আর ওর চারপাশে, his family, ওর পরিবারের সবাই, was screaming, চিৎকার করছে, praising him, ওকে প্রশংসা করছে। praising মানে প্রশংসা করছে, যে বাহ কি সুন্দর উড়লি তুই, শিখে গেছিস, ওয়াও নাইস, বিউটিফুল ইত্যাদি। he had made his first flight, আর এইভাবেই সে তার প্রথম ওরা শিখলো। তাহলে তাই বলছে যে he had made his first flight, এইভাবেই সে তার প্রথম ওরা শিখলো। তাহলে এই হচ্ছে গল্প, যে কিভাবে শঙ্খচিলটা নিজের ভয় কাটিয়ে ওরা শিখলো। কেমন লাগলো গল্পটা?